সাইরেন বাজে, তাতে হয় কি যে চুরি করতে এসছে কিংবা কে জোর করে ঢুকতে এসছে, একটু টানাটানি করলেই সেটা এমন জোরে আওয়াজ বাজতে থাকবে যে আশেপাশে সমস্ত বাড়ি ঘর দোর সব অ্যালার্ট হয়ে যাবে। তো সেটাও লাগানো যেতে পারে। একটা কিছু তো লাগাতে হবে, মাকে তো মায়ের ভরসায় ছেড়ে দিলে হবে না। মায়ের গয়না আভরণ, এটা তো ভক্তের একটা আবেগ, তাই না? আমরা গয়না করে দিয়েছি মাকে, মায়ের যাতে মা যাতে শোভিত থাকে ভালোভাবে। তো সেই আবেগটার কথা মাথায় রেখে আমাদেরকে তো ঠিকঠাক মায়ের আশপাশগুলো একটু বেড়া দিয়ে বেঁধে দিতে হবে, কি? তো সেইটা আমরা এখানে উনার কথা মতন আমরা ডিসকাস করছি না। চলুন, আমরা আপনাদেরকে জিজ্ঞেস করলাম না, কিন্তু আপনারা আজকে আপনাদের একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে। অ্যাটেন্ডেন্স যাদের যাদের গয়না আছে তারা কিন্তু ওইখানে একটা টিক মার্ক কিংবা একটা চিক চিহ্ন দিয়ে দেবে। ঠিক আছে? ঠিক আছে? তাতে হবে কি আমরা অন্তত আইডেন্টিফাই করতে পারবো, আমরা অন্তত স্পেসিফিক। এবার যাদের গয়না নেই তাহলে তারা কি কোনো রকম কোনো কিছু করবে না? না, যার যেরকম সামর্থ্য আছে সে সেরকম পদ্ধতিতে করবে। মা যদি এইখানে মৃন্ময়ী, যদি মা চিন্ময়ী রূপে যদি থাকেন ওইখানে, তাহলে আমরা ধরে নেব যে মায়ের প্রাণ প্রতিষ্ঠা এখানে হয়েছে, তার মানে মা আছেন, কিংবা যে আরাধ্য দেবতা তিনি আছেন। তাহলে তারও রক্ষণাবেক্ষণের জন্য আমাদেরকে যথেষ্ট কর্তব্যপরায়ণ হতে হবে। ঠিক, যার যেরকম সামর্থ্য আছে, ঠিক কিনা? এটা তো আমাদের কর্তব্য। এবং আপনাদের কাছ থেকে আমাদের এইটুকুই জানার, এই ইনফরমেশনটা নেওয়ার, যে আমাদের মোবাইল আরটি গাড়ি রাত্রেবেলায় ঘুরতে থাকে, কিংবা আমাদের বিভিন্ন জায়গায় পুলিশ সহায়করা আছে। এই পুলিশ সহায়কদের কাজ আরো ওরা জানে। পুলিশ সহায়ক বলতে ভিলেজ পুলিশ কিংবা সিভিক পুলিশ যারা আছে তারাও ঘুরে বেড়াচ্ছে রাত্রেবেলায় গ্রামে গ্রামে। তো তাদেরকে আমরা বলতে পারবো যে তোমরা, হয় না অনেক কিছু, মানে যেমন হয় যে আমার এই বইটা অনেকবার পড়া আছে, এই বই থেকে যাই প্রশ্ন আসবে আমি পারবো। তার মধ্যেও এমন কিছু প্রশ্ন আছে, এমন কিছু হতভম্ব হয়ে যায় মানুষ। মনে করুন ঝড়ের রাত্রে আমরা স্বাভাবিকভাবে একটু ঠান্ডা হয়ে যায় পরিবেশ, একটু চোখ লেগে আছে, সেই সময় আমরা বেশি করে অ্যালার্ট থাকতে বলি সবাইকে। কেন কি, কোথায় কি, এই সময় কিন্তু চোরেরাও কিন্তু এটা আইডিয়াল টাইম। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতাতে যে আইডিয়াল টাইম হচ্ছে এই সময়টাই। এই সময়টাই বেছে নেয়, কেন কি ঝড় ঝাপটা হচ্ছে, গাছ ফাছ পড়ে আছে, সেই সব তুলতে ব্যস্ত থাকে, লোডশেডিং থাকে, হয়তো লাইন। অনেকদিন ধরে চিন্তা ভাবনার একটা মানে একটা ফল যাকে বলে, এটা আমরা ইনাদের সাথে আলোচনা করলাম। এটা একটা গঠনমূলক আলোচনা হলো। যত মন্দির কমিটি ছিল তাদের প্রতিনিধিরা ছিল, এবং তাদের বিভিন্ন যে চিন্তা ভাবনাগুলো, যে তারা এটা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা শুনলাম। এবং আমাদের যেগুলো আমাদের এই ক্রাইম প্রিভেনশনের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়েছে আমাদের, সেই অভিজ্ঞতা থেকে আমরা কিছু ওনাদেরকে বললাম যে এগুলো করলে আর একটু ভালো হয়। কী লাগাতে বললেন? উপদেশ তো অনেক। অ্যালার্ম ক্লকটা, একটা অ্যালার্ম লক বলে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে কেউ যদি ব্রিজ করতে চায় সেটাতে একটা অ্যালার্ম বেজে উঠবে, যেটাতে কিনা আশপাশের যারা মানুষজন আছে তারা সাবধান হয়ে যাবে। এবং তার সাথে সাথে সিসিটিভি তো একটা, এই আধুনিক যে এখন যুগ চলছে তাতে সিসিটিভির অবদান তো আমাদের অনস্বীকার্য। তো সিসিটিভি একটা ডিজিটাল ফুটপ্রিন্টের একটা ব্যাপার থাকছে, এটা হলে খুব ভালো লাগে। কিন্তু যারা পারছে না তারা অন্তত অ্যালার্ম লকটা লাগায়, তার মাধ্যমে চোর এবং ডাকাত যারাই হোক তারা নির্বিঘ্নে করতে চায়। তো যখনই কোনো এই অ্যালার্ম লকের মাধ্যমে অ্যালার্ম বেজে উঠবে তো এটা বিঘ্ন তো ঘটবেই, তখন তারা ওই জায়গা ছেড়ে পালিয়ে যাবে। ঠিক আছে, এটা এই উদ্যোগটা যেটা নেওয়া হলো থানার থেকে, এটা খুব সুন্দর ব্যাপার। তার কারণ হচ্ছে আমরা গ্রামে বাস করি, গ্রামে কখন কি ঘটে যেতে পারে সেটা আমরা মানে এনাদের সহযোগিতায় আমরা সেটাকে উদ্ধার করার চেষ্টা করব, এইটুকু বলতে পারি। যার জন্য এনারা যে আলোচনাটা করলেন, আমরা স্বতঃস্ফূর্তভাবে সেই আলোচনাটা ওনাদের সঙ্গে আমরা একমত হই। যে উপদেশগুলো দিল, সিসিটিভি লাগানো বা স্মার্ট লক লাগানো পরামর্শ দিলেন, এটা তো উপকৃত হবে। কি বলবেন এটা নিয়ে, বা লাগাবেন বাড়ি? এইটা এই যেটা আমাদের গ্রামে হবে, এটা তো গ্রামের ব্যাপার, সেটা গ্রামে আমরা এবার আলোচনা করব, আমরা মিটিং করব,
গ্রামের সবাইকে ডেকে নিয়ে, এটা যেমন বারোয়ারির ব্যাপার, সেখানে আমরা না আলোচনা করে সিদ্ধান্তটা নিতে পারবো। আচ্ছা, পুলিশকে এই যে উপদেশ দিল, এটাকে কি বলবেন, সাধুবাদ কি জানাবেন? যে হ্যাঁ, এই উদ্যোগটাকে তো আমরা সবাই অ্যাকসেপ্ট করছি, খুব ভালো জিনিস। কেননা এতে করে কী হলো, যারা আমরা দেবতার মানে বিগ্রহের যারা দেউলে আছি বা আমরা যারা সেক্রেটারি প্রেসিডেন্ট এরকম আছি, আমরা এনাদের এই কথাটা নিয়ে আমরাও সচেতন হব এবং কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি তার প্রচেষ্টা চালাবো। আপনার নাম? শিশির মুখার্জি, বাড়ি কোথায়? রাজগ্রাম।